বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। তো যাই হোক, এবারে দেখুন অর্পিতা আজকে ব্রজধামে মাধুকরী করে কি কি পেয়েছে। দেখুন কোনটা থেকে শুরু করব এটাই তো ভেবে। হ্যাঁ, তো অর্পিতা এসে কাত্যায়নী দেবীকে খুঁজছেন যে কাত্যায়নী দেবী কই। কাত্যায়নী দেবী হলো বৈষ্ণবী, ওনার আশীর্বাদে ভগবানকে পেয়েছেন। তারপরে উনি কি আর এখানে থাকবেন? কিন্তু হ্যাঁ, ব্রজে আসে। ভগবানের শক্তিই হলো সব দেবদেবীরা, তাই না? তো সেই হলো ব্যাপার। উনি এখন রয়েছেন ভগবানের ধামে রয়েছেন। দেখুন নিঝুম, এখানে কিন্তু বাঙালি ভক্ত থাকেন। রাত্রিবেলা এখানে থাকতে কীরকম ভয় ভয় লাগে না? কিন্তু কোনো ভয় নেই। যেখানে ভজন, আসলে অনেক বাবাজিরা, অনেক মহারাজরা যে আছেন, যে আস্তে আস্তে কিন্তু এরকম নিঝুম স্থানে এসেই ভজনা করেন ভগবানের, ঠিক আছে? মানে ভিড় ভাড় কিন্তু থাকলে পরে ভজনে মন লাগে না। পারে লেখে হ্যাঁ ইয়ে। তো যাই হোক, আমরা চলে আসলাম দেখুন সেই পবিত্র স্থানে, যেখানে গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করার জন্য কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন এবং তারপরেই কিন্তু ভগবানকে পেয়েছিলেন। হ্যাঁ, এই হলো সেই যমুনাজি আমাদের, ঠিক আছে? দেখুন যমুনা বয়ে চলছে, এখানে খুব সুন্দর শান্ত পরিবেশ, আর কত ময়ূর এখানে, আর কত পরিমাণে পাখির কলরব রয়েছে, কত ধরনের পাখি রয়েছে। চলো আজ মন্দির দর্শন করে নাও। জয় শ্রী রাধে। তো সন্ধে কিন্তু হয়ে এসছে, আর বনের রঙও কিন্তু পাল্টে গেছে। সেটা হলো সন্ধ্যাকালীন যে রঙটি হয়, অন্ধকার আচ্ছন্ন রং। তো আর বৃক্ষে বৃক্ষে ময়ূর বসে আছে। তো প্রথম যখন এসেছিলাম সেদিনের কথা মনে পড়ছে। এখানে পার্কিং করতাম আমরা, এখানে গাড়ি লাগাতাম, ভক্তরা দর্শন করতে আসতো, কত সুন্দর। তো কিন্তু রাস্তাটা ছিল খুব কাঁচা আর কি। এখন রাস্তাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ঢালাই করে দিয়েছে। বোঝা যাচ্ছে না, যেন দেখলে মনে হচ্ছে মাটির রাস্তা, কিন্তু মাটির না। এই সাইড একটু চলে আসো। তো এখন একটু মাঠঘাট সব কিছু ফাঁকা ফাঁকা লাগে, একটু অন্যরকম লাগে। কেন? এখন তো বৃষ্টির সময় না, আর যখন বৃষ্টি হয় তখন কিন্তু কাত্যায়নী দেবীর এই স্থানটি দর্শন করা খুব মুশকিল হয়ে যায়। এই দেখুন, তাই না? এখন পুরো ভালো লাগছে, চারিদিকে শুকনো শুকনো আর কি। আর জল যদিও বা জমা নেই, সে সময়ের একটা আলাদা সৌন্দর্য, আর এই সময়ের একটা আলাদা সৌন্দর্য আর কি। তো রাস্তা হয়ে গেলে ভালো হবে, 4 হুইলার গাড়ি এখানে চলে আসতে পারবে। আর এই যে দেখুন ধুধু করছে, সম্পূর্ণ কিন্তু মিত্র যমুনার চর। এখানে যে মাটিগুলো দর্শন করছেন, এটিও কিন্তু যমুনার গর্ভগৃহের স্থান বলতে পারেন। এই যে দেখুন ময়ূরেরা বিচরণ করছে, এই যে ময়ূরেরা বিচরণ করছে, কত ময়ূর, কত ময়ূর, হ্যাঁ, কত আনন্দ। সেই গোপিকাদের চরণের স্মৃতি হলো এই সুন্দর ভূমিতে। চলো, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো এখন কিন্তু একটি স্নিগ্ধ বিকেলের সুন্দর সুবাস পাওয়া যাচ্ছে ব্রজের এই মাটি থেকে। আর জানি না কতটুকু সময় এই আলোটুকু দর্শন করতে পারবো, কিন্তু আমাদের কলিযুগের রথ কিন্তু এগিয়ে চলেছে। এরপরে যে দর্শনীয় স্থানগুলো আপনি দর্শন করতে পারবেন এই সাইটে আসলে, সেটি হলো চিড়ঘাট, বৎসবন, নন্দঘাট, গরুড় গোবিন্দ এবং নতুন আমাদের বৃন্দাবন ধামের আরেকটি চমক, সেটি হলো 4 ধাম, যেটি ছটিকাড়ায় অবস্থিত। তো দর্শনের কিন্তু শেষ নেই। আর এই যে গ্রাম দেখুন সামনে পড়ছে, ব্রজবাসীদের গ্রাম, সবে মাত্র 1-2টি করে প্রদীপ শিখা জ্বলে উঠেছে, মানে হলো কলিযুগের LED বাল্ব জ্বলে উঠেছে।
আর সেই কাঁচা মেঠো পথ দিয়ে ব্রজবাসীরা কেউ সাইকেল নিয়ে, কেউ নিজের দু পায়ে, কেউ কিংবা দৌড়ে দৌড়ে এভাবেই কিন্তু এগিয়ে চলেছেন যে যার গন্তব্যের দিকে মাঠ থেকে। কেন কি মাঠে এই বিকেলের সময় অনেক কাজকর্ম করতে হয়, তারপরেই কিন্তু আবার সবাই গৃহের দিকে ফিরে যান। তো এখানে কলাপাতা পূজারি যে বললেন যে নিয়ে নাও তোমার যতটা লাগে কলাপাতা, অনুমতি পেয়ে গেছি। কিন্তু এটা দানা কলাপাতা হলে ভালো লাগতো, যেহেতু এটা হলো ইয়ে কলাপাতা। আর তুমি কি আর একটা ভালো জিনিস পেয়েছি, তুমি সেটা জানো? হ্যাঁ, ওটা না, ওটা থেকে তো কলা বেরোবে, যেটা কলা বেরিয়ে গেছে অলরেডি, ওপাশে গিয়ে দেখো। হ্যাঁ, মোচা আছে একটা ছোট সাইজের। দেখুন কত সুন্দর, অর্পিতা নিজের গ্রাম ছেড়ে এসেছে ব্রজধামে। দেখুন ভগবানের ধামে এসে কিন্তু নতুন করে যেন গ্রাম পেয়ে গেছে। হ্যাঁ, আর ব্রজের আসলে আমাদের যে স্থানেই যাক না কেন, সেখানেই গ্রামের সুন্দর ভালোবাসা, হ্যাঁ, আর ব্রজবাসীদের ভালোবাসা সব কিছুই পাওয়া যায়। তো যাই হোক, এই যে মোচাটা দেখা যাচ্ছে, এই মোচাটা আমরা নেব। আরেকটি মোচা আছে ওখানে, দুটো মোচা আছে, দুটো পেয়ে যাবে তুমি। কিন্তু পারবো কি করে? আচ্ছা, আমি দেখি নেই। আর এগুলো যেহেতু ভগবানের ভোগে লাগাবো, আমরা ভগবানকে ভোগ দেব। বাবা একটা আছে বলতা, এই হয়ে গেল। হ্যাঁ সুন্দর, দেখেছো সুন্দর আছে। আর একটা আছে ওখানে, দুটো হয়ে গেল। হ্যাঁ, না না, চাকু আনতে গেছে রাজু পেরে দিয়ে দিচ্ছে ওকে, একটু টেস্ট করাবে। ঠিক আছে, ওকে ডেকে এনে টেস্ট करावे। हाँ उसको लेंगे ना, ब्रज के लाला है, सबनपुर राधे राधे। তো যাই হোক, আমরা এবারে কলা পাতা নিচ্ছি। অর্পিতা কলা পাতা পেয়ে গেছে, ভালো, বাস একদম কচি কলা পাতা রং। অর্পিতার খুব একটা শখ ছিল, একটা কচি কলা পাতার জামা গায়ে দেবে। राजू भैया, सुना है तुम्हारा बहुत मतलब एक शौक था कि इस कलर का कुर्ता पहनने का। नहीं, कलर का बुट शर्ट पहना था हमने। बुट शर्ट पहना था, शर्ट। अच्छा, बहुत बढ़िया। তো যাই হোক, এবার কলা পাতা দিয়ে অনেক কিছুই ভাজি হবে। সেটা হলো কচুরলতি তো আছেই, তার সাথে সাথে আর কি কি ভাজি করবে? আলু ভাজি করা যায়, হ্যাঁ, শাক ভাজি করা যায়, শাক ভাজি, আলু ভাজি, আর অনেক কিছুই করা যায়, কিন্তু সেই আইটেমগুলো আমাদের নেই, যেগুলো করা যায় সেই আইটেমগুলো আমাদের চলে না। না। হ্যাঁ, কেন চলে না? কেন কি আমরা ব্রজে বাস করি এবং ভক্তিমূলক জীবনযাপন করতে আমরা অগ্রসর হয়েছি, সে কারণে, তাই তো? ঠিক বলেছ। লাল হাড়ি নীল হাড়ি, কলা পাতায় মধুর হাড়ি। এবার তো মারামারি। লাল হাড়ি নীল হাড়ি, এবার থামাও মারামারি। দেখো কচি কলা পাতা রঙের জামা নিয়ে এসেছে, কত সুন্দর লাগবে। আর এটা কোন দিনকারে ভাজবে জানো? যেদিনকারে ভগবানকে সবুজ রং পরাবে পোশাক, সেই দিনকারে। ভগবানের সবুজ ড্রেস আছে জানো? সবুজ ড্রেসটা আমি রেখে দিয়েছি, কেন কি ওটা মাপ দিয়ে বানাবো বলে। আমি যে কয়বার গেছি সে কয়বারই দেখি দোকানটা বন্ধ, ওই জন্য। দেখো কত সুন্দর, কতগুলো টিয়া পাখি এই বৃক্ষেতে ভরে আছে একদম, দেখতে পাচ্ছ? গাছের সাথে মিলে রয়েছে কিন্তু। এই দেখো এদিকে আবার কে ফোন করেছে, যেতে হবে তো, সন্ধে তো হয়ে গেল। তো যাই হোক, এবারে দেখুন অর্পিতা আজকে ব্রজধামে মাধুকরী করে কি কি পেয়েছে। দেখুন কোনটা থেকে শুরু করব এটাই তো ভেবে। হ্যাঁ, কলা পাতা থেকে শুরু করি। আচ্ছা আচ্ছা, অনেক কিছু খেতে পারি না। যাই হোক, ভগবানকে ভোগ লাগাতে পারি না বলো। হ্যাঁ, যে আমরা অনেক কিছু চাই যে ভগবানকে এইটা ভোগ লাগাবো, ওইটা ভোগ লাগাবো, কিন্তু সময় হয়ে ওঠে না আর কি, পাই না। যেরকম অনেক দিন পরে এই যে একদম গাছ থেকে ফ্রেশ ডুমুর পেরে নিয়ে এসেছি। কোথায় জানেন? এটি হলো আমাদের 84 ক্রোশ পরিক্রমায় পরে একটি স্থান। সম্পূর্ণ ভিডিও তো আছে, দেখতে পাবেন এপিসোডে ইউটিউব চ্যানেলে। সেখান থেকেই কিন্তু এটি প্রাপ্ত করা হয়। এচাদাওজি আছে সেখান থেকে। আচ্ছা, কলা পাতা নিয়েছি হলো আমরা অক্ষয় বট রয়েছে সেই স্থান থেকে। এক পূজারীকে বললাম যে আমাদেরকে একটু কলা পাতা দেবেন, বলে যত খুশি নিয়ে যাও আর কি, ঠিক আছে।
হ্যাঁ যাই হোক, সেটা বাঙালিদের আইটেম আর কি সেই। আচ্ছা, আর কি পেয়েছি আমরা? আর পেয়েছি হলো মোচা, সেখান থেকে মোচা নিয়েছি। আর এক ব্রজবাসীকে বলেছিলাম এটা দেখে, তো ব্রজবাসীও এটা পেরে দিয়েছে এটা রাস্তার পাশে হয়েছে। একদম। আচ্ছা, এটা ব্রজবাসীদের গ্রামের মধ্যে আর কি। আর এই সজনে ডাঁটা কতগুলো দেখুন, ওনারা অ্যাকচুয়ালি জানেন, আমি জিজ্ঞেস করলাম যে এই সজনে ডাঁটা একটু নেব, তখন বললেন যে হ্যাঁ যত খুশি নিয়ে যাও, পুরো গাছ ভর্তি ছিল একদম। আর এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল, কারণ হচ্ছে এটা প্রভু ক্যামেরা থেকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, এইটা প্রথমবারে পেরেছিলাম, আর এগুলো আমি পেরেছি। তো যাই হোক, তো ভগবানের জন্য এতগুলো সজনের ডাঁটা পেয়েছি, সেগুলো নিয়ে এসেছি আর কি অল্প করে। অনেক পারতে গাছ অনেক বড়, তো উঠতে পারেনি। আর এই দেখুন, আমাদের বৃন্দাবনের দ্বাদশ বনের মধ্যে একটি বন প্রসিদ্ধ, সেটি হলো বিহার বন। সেই বিহার বন থেকে কিন্তু আমরা কুল কুড়িয়ে নিয়ে এসেছি। কুড়িয়ে মানে গাছে পেকে পেকে এরকমই ছিল, বৃষ্টি পড়ার পরে না এরকম একটু হয়ে গেছিলো। তো ভাবলাম এটা মিষ্টি হবে কিনা, একটা টেস্ট করলাম। টেস্ট করার পরে এটা নিয়ে এসেছি। আর অর্পিতা বলছি যে এটা চাটনি করবে। হ্যাঁ, আচ্ছা আচার সরি, আচ্ছা চাটনিও তো হয় তাই না? তো চাটনিও করতে পারো, আচারও করতে পারো। তো আচার করে রেখে দেবে আর কি, সেটাই হলো। আর ভগবানকে মাঝে মধ্যে একটু ভোগ লাগিয়ে সেটা রুটির সাথে টেস্ট বেশ ভালোই লাগে। যাই হোক, এই হলো ব্যাপার। আর এই যে এইটা কলাপাতা আনার মানে হলো এই যে কচুরলতি, মোচার পাতুরি করব, হ্যাঁ পনিরের পাতুরি করব, এগুলোর জন্য কলাপাতা। কলাপাতাটাও তো ফ্রিজে রাখতে হবে নাকি? হ্যাঁ, ফ্রিজে মোটামুটি কি রাখতে হবে? ফ্রিজে এটা তো রাখতেই হবে, হ্যাঁ আর এটা রাখতে হবে। আর ফুলের আচারটা যদি ভগবান রাধারানী বাঁচিয়ে রাখি কালকে করব। আচ্ছা ঠিক আছে। আর এই ডুমুরটা, এটা তো আর ফ্রিজে রাখার দরকার নেই। ওটা রেখে দেবো, অসুবিধা আর বৃন্দাবন ব্রজধামে এসে ডুমুরের সবজি বোধহয় ফার্স্ট টাইম হবে নাকি আমাদের, তাই না? প্রথমবার হবে ব্রজধামে। এখন অবধি ডুমুরের আমরা কখনো সবজি তৈরি করিনি। হ্যাঁ, এই হলো ব্যাপার। যাই হোক, জায়গা চিনে এসেছি, এবার মাঝে মধ্যে গেলে এটা পাওয়া যাবে, এক একটা সিজনে একটা সময়। আচ্ছা, তারপরে এই দেখুন একটা ডাব কিনেছিলাম অর্পিতার জন্য। আর এই ডাব, রাজু ভাইয়ে দেখে হাসতে হাসতে পুরো পাগল হয়ে এই ডাবের ভিতরের অংশটা বের করে নাকি সে আবার মাখা খাবে কিভাবে, এই জন্য নিয়ে এসছে। যাই হোক, এই হলো ব্যাপার। আর এই একটা বড় সাইজের একটু আহারে কলাপাতা সবাই ফেলে দেয়, আর আমাদের এখানে কত যত্ন, যেহেতু ব্রজে কলাপাতা খুব একটা বেশি হয় না, সেই কারণে। আছে, অনেক কলাপাতা আছে। সোনারপুরে তো অ্যাভেলেবেল সব জায়গাতেই আছে, এমনি সব। তো যাই হোক, এই হলো ব্যাপার। এই হলো আমাদের এভাবেই কিন্তু ব্রজের এটাই হলো কিন্তু একটা সুখ। এটা করবেন যে এখানে কত টাকার বাজার আছে। কত টাকার বাজার আছে? কত টাকার বাজার? এটা হচ্ছে 130 টাকা ধরেছি। আচ্ছা, মোচাটা 130 টাকা। হ্যাঁ, এখানে খুব দাম, 50 টাকা 60 টাকা করে মোচা। কলাপাতা ধরুন 50 টাকা। 50 টাকা, আচ্ছা এখানে 200 টাকা। 200 টাকা। এই কুল হচ্ছে ধরুন 100 টাকা, 150 টাকা হবে। হ্যাঁ তা হবে। আর ডুমুরও 50-100 টাকা তো হয়ে যাবে। 500 যা টাকার বাজার এখানে। 500 টাকার বাজার। হ্যাঁ, যাই হোক। কিছু ফেলবো না, শুধু মোচার এটা ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে কত দূর অবধি কি যায়। হ্যাঁ, যাই হোক, রাধে রাধে। এটুকু ছিল আপডেট দেওয়ার।